আমরা ঈশ্বরের মানুষের প্রতিমূর্তিতে ঈশ্বরের প্রকাশ, এবং আমরা জানি যে ঈশ্বর কোথায় থাকে না, তৃতীয় স্বর্গে ঈশ্বর থাকে। তার চারিপাশে কে কে থাকে? ঈশ্বরের বাহিনী যারা কাজ করে, কে কে থাকে চারিপাশে? গাব্রিয়েল, মিখায়েল, উরিয়েল, রাফায়েল, আর লুসিফার ছিল টপ, কিন্তু লুসিফারকে ফেলে দেওয়া হলো মাটিতে, ফিনিশ। তখন পৃথিবী ম্যাচাকার হয়ে গেল। ক্যাটাক্লিস্টিক ইভেন্ট বলি আমরা, এই যে ম্যাচাকার, ভাঙাচোরা, ভয়েট ওয়ার্ল্ড। তাহলে ঈশ্বর কিন্তু এইভাবে, ঈশ্বর মানে তিনের মধ্যে এক বা একের মধ্যে তিন, মানে এলোহিম ঈশ্বর প্লুরাল, পিতা পুত্র পবিত্র আত্মা প্লুরাল। এলোহিম শব্দটি আদিতে ঈশ্বর, এই ঈশ্বরের প্রকৃত নাম হইল এলোহিম। আর এখন যে ঈশ্বরের উদ্যোগে এইটি এক্সিকিউট করা হবে, এইখানে ঈশ্বরের নাম হইল জিহোবা ঈশ্বর। এক এক সময় এক একটি নামে ঈশ্বর এই বিষয়গুলি তিনি বাস্তবে রূপ দিয়েছেন। এই জন্য গাব্রিয়েল দূতকে মরিয়মের কাছে পাঠানো হয়, কারণ ঈশ্বর মাঝখানে, তার চারিপাশে এই স্বর্গদূতরা, মেইন যে আর্ক অ্যাঞ্জেল, তারা তার চারিপাশ দিয়ে থাকে। তার মধ্যে গাব্রিয়েল দূত এখন প্রধান হয়েছে, যেহেতু লুসিফারকে ফেলে দেওয়া হয়েছে। এখন গাব্রিয়েলকে ঈশ্বর বলছে যে তুমি যাও, কারণ এই যে মানুষের প্রতিমূর্তিতে যে ঈশ্বরের প্রকাশ ঘটবে, গাব্রিয়েল দূত তুমি যাও, তুমি গিয়ে মরিয়ম যে সাধ্বী অল্প বয়সের নারী রয়েছে, তুমি তাকে মনোনীত করা হয়েছে, তুমি তার কাছে যাও। আর গাব্রিয়েল দূতকে যখন ঈশ্বর পাঠালেন মরিয়মের নিকট, আর মরিয়ম তো ভয় পাওয়ারই কথা, যে আমি তো কোনো পুরুষকে জানি না, তাহলে কি করে সেই বংশের বীজ কোথা থেকে আসবে? এই জন্য বলা হয় যে যিশু পরাৎপরের ঈশ্বরের পুত্র হবে। কারণ হলো মরিয়মের নিকট, মরিয়মকে বলা হয়েছে, গাব্রিয়েল দূত বলছে ঈশ্বরের নিকট হইতে মরিয়মের নিকট পবিত্র সন্তান হলো যিশু, সেভাবে যিশু পরাৎপরের ঈশ্বরের পুত্র হবে, যাকব কুলের সহিত যুগে যুগের রাজত্ব করিবে, যুগে যুগের রাজত্ব করিবে। ওই যিশু কি এখন যুগে যুগে রাজত্ব করছে? কখন করবে? এই বিষয়গুলি আমাদের সবসময় প্রশ্ন করলে আমরা নিজেরাই উত্তর খুঁজে পাবো। আমরা সক্রিয় ভাববাদী পড়লে ভালো হয়, 12 এবং 14 দুটি অধ্যায় পড়লে আমরা বুঝতে পারবো যে এখন মরিয়ম যে ভয় পেল, মরিয়মকে বলা হলো, গাব্রিয়েল বলল যে কোনো ভয়ের কোনো কারণ নাই, কারণ পরাৎপরের শক্তি তোমার উপর ছায়া করিবে। এই পরাৎপরের শক্তি হলো জিহোবা ঈশ্বর, জিহোবা গড, হোলি গোস্ট শ্যাল ওভারশ্যাডো আপন দি। মরিয়মের উপরে পবিত্রতা ছায়া করবে। এখানে কোনো এই বীজ, হ্যাঁ, দ্য সিড অফ দ্য উইম্যান, মানে যিশুর জন্ম কিন্তু পবিত্রতা দ্বারা হয়েছে, কোনো মানুষের দ্বারা হয়নি। ঈশ্বর সরাসরি ঈশ্বরের কাজ এক্সিকিউট করছে। এই জন্য আদি পুস্তক 3 অধ্যায় 15 এই কথা বলেছে, দ্য সিড অফ দ্য উইম্যান, মানে এই সিড আসবে কোথা থেকে? এটা মানুষ থেকে না, এটা ঈশ্বর থেকে আসবে, এবং সে এসে শয়তানকে চূর্ণ করবে বা শয়তানকে পরাভূত করবে। এই জন্য এখন এই বিষয়গুলিকে যখন আমরা বিশ্বাস করি না, এই জন্য বিশ্বাসের উপর একটা জোর দেওয়া হয়েছে, যে রোমীয় 5 অধ্যায় 1 পদে, যে বিশ্বাস হেতু ধার্মিক গণিত এবং অনুগ্রহে প্রবেশ লাভ, ঈশ্বরের প্রতাপের প্রত্যাশায় আমরা। অনুগ্রহে প্রবেশ লাভ করবে ধার্মিক ব্যক্তি, বিশ্বাস হেতু সে ধার্মিক হইল। এখন ঈশ্বরের অনুগ্রহে তার প্রবেশ হবে। কোথায় প্রবেশ করবে? বাইবেলে লেখা রয়েছে অনুগ্রহে প্রবেশ লাভ। কোথায় প্রবেশ করবে? এবারে ঈশ্বরের প্রতাপের প্রত্যাশায় আমরা, ঈশ্বরের প্রতাপের প্রত্যাশায় আমরা
কখন? আমি তো আর কয়েকদিন পর মরে যাব, তাই প্রত্যাশা কিভাবে হবে, কিভাবে পাবো? এই প্রশ্নগুলি আমাদের করা উচিত। আমরা জানি যে মিখা 5:2 যিশু প্রাক্কাল হইতে, এই প্রাক্কাল কিন্তু অনাদিকাল হইতে তাহার উৎপত্তি, মানে যিনি ছিলেন তিনি আছেন এবং তিনি থাকবেন, মানে যিশুই যে ঈশ্বর। হ্যাঁ, যিশু প্রাক্কাল হইতে, অনাদিকাল থেকে, এটি ঈশ্বরেরই বিষয়, ঈশ্বরই এক্সিকিউট করতেছে। মধ্যে থেকে আমরা কতগুলি মানুষ আসছি যেন ঈশ্বরের সেবা পূজা আমরা করি, এটি ঈশ্বরের প্রত্যাশা। কিন্তু যেহেতু লুসিফার মিসগাইডেড হয়েছে, এবং আমরা জানি যে স্বর্গদূতদের ক্ষমা চাওয়ার কোনো সুযোগ নাই, এই জন্য আমরা ক্ষমা চেয়ে, মানুষ ক্ষমা চেয়ে পরিত্রাণ পাবে। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া, বিশাল সুযোগ। কিন্তু স্বর্গদূতদের ক্ষমা চাওয়ার কোনো সুযোগ নেই। এটা হলো দুঃখের বিষয় যে লুসিফার সবচেয়ে সুন্দর, অদ্ভুত, সমস্ত সৃষ্টির সেরা মনে হয় লুসিফারই ছিল। তার এত আলো, এত সুন্দর সে, কিন্তু তার ক্ষমা চাওয়ার আর কোনো সুযোগ থাকলো না। 1/3 স্বর্গদূত সবই মন্দ আত্মায় রূপ নিয়েছে, তারাই মন্দ আত্মা হিসেবে এই পৃথিবীকে চালাচ্ছে, এবং আমরা বলি অ্যান্টি খ্রাইস্ট, খ্রিস্টারি। তাহলে প্রাক্কাল হইতেই ঈশ্বর, এবং ঈশ্বরই মানুষের রূপ ধরে পৃথিবীতে আসলেন, যীশু খ্রিস্ট। এবং যেহেতু তার একটা বলি প্রথা ছিল, এই জন্য যীশু কিন্তু ঈশ্বরের মেষ হিসাবে, এই জন্য একটা ফিজিক্যাল বডির দরকার ছিল এই বলি দেওয়ার জন্য। এই জন্য তিনি ঈশ্বরের মেষ, তাকে বলা হয় যে ঈশ্বরের মেষ হিসাবে যীশু আসছেন। আমরা জানি যে সক্রিয় ভাববাদী লোকলিখিত সুসমাচার যদি আমরা পড়ি 1 অধ্যায়, যে সক্রিয় সে পবিত্র আত্মায় পূর্ণ হইল, এবং তারপরে সে দর্শন পেল। সবই উপরের বিষয়, পৃথিবীর কোনো বিষয় নয়। বাইরে যারা ছিল, সক্রিয় প্রার্থনা করতে গেছে, কিছুই তারা বুঝতে পারতেছে না যে সেখানে প্রার্থনা করতে গিয়ে তার এত দেরি হচ্ছে কেন। কারণ ওই সময় তো এত নিয়ম কানুন ছিল, বহু ভাববাদী, এই পুরোহিত তো এক এক পুরোহিতের, মানে ওই সময় অনেকবারই আরাধনা হইতো, অনেক পুরোহিত তো পালা অনুক্রমে হইতো, কিন্তু তার এত দেরি দেখে কিন্তু অনেকে সন্দেহ করছিল যে কি বিষয়টা কি। কিন্তু আসলে তো সে দর্শন পাইল। এবং আমরা জানি যে ইলিশাবেতের কাছে যখন মরিয়ম গেল, তখন বলল যে প্রভুর মাতা আমার কাছে আসিবেন, এ এক সৌভাগ্য। ইলিশাবেত যেমন আনন্দে বলল যে আমার প্রভুর মা, তার মানে তারাও জানতো যে হি ইজ কামিং অ্যান্ড হি ইজ গড। সে হইল মানুষের প্রতিমূর্তিতে ঈশ্বরের প্রকাশ ঘটাবেন। মতি 1 অধ্যায় 20 থেকে 21 আমরা দেখব যে যোসেফও দর্শন পেয়েছিল, এবং ইসরায়েলে যখন ফিরে যাবেন, হেরোদ নাম্বার 1 যিনি মারা গেল, আমরা অনেক সময় বাইবেলে এমনভাবে লেখা, আমিও আগে এটা বুঝতাম না, যে হেরোদ মারা গেল, আবার যিশু এসে হেরোদের ভয়ে থাকলো, বিষয়টা বুঝতে পারতেছি না। মানে হেরোদ নাম্বার 1, 2 এরকম। এই জন্য হেরোদ 1 যখন মারা গেল, তখন আবারও দর্শন দিল, দূতগণ দর্শন দিয়ে সবকিছু বলতেছে, সবকিছু উপর থেকে হচ্ছে, পৃথিবীর থেকে কিছু হচ্ছে না। বিষয়টি খুব লক্ষণীয় বিষয়। এবং যিশু ঈশ্বরের মেষ হিসাবে প্রবেশ করলেন, ত্রাণকর্তা হয়ে জন্ম নিলেন, তিনি খ্রিস্ট প্রভু। এই জন্য আমরা বলি জিজাস ক্রাইস্ট দ্য লর্ড। ওয়াইজ ম্যানরা আসলো, যেহেতু দানিয়েল ভাওবাদী, তিনি ওখানে যত পণ্ডিতদেরও পণ্ডিত হইলেন দানিয়েল, আর দানিয়েলই তাদের বলে দিয়েছিলেন যে তোমরা এই নতুন চিহ্ন কিন্তু দেখবে। যার জন্য পণ্ডিতরা তার অপেক্ষায় ছিল, গণনা করতেছে বহু বছর ধরে। এই পণ্ডিত মারা যায়, নতুন পণ্ডিত আসে, তারাও ওইটাকে ধরে আছে, কবে সেই ঘটনা ঘটবে। এই হিন্টস দেওয়াটা, এই বিষয় দানিয়েল ভাওবাদী তাদেরকে শিক্ষা দিয়েছিল, বিধায় ওই পণ্ডিতরা অপেক্ষা ছিল যে কখন নতুন তারা আসবে, সেই চিহ্ন, যে আমরা তখন সেই রাজাকে দেখতে যাব। আমরা শিমিয়ন এবং হান্নার বিষয় দেখতে পারি যে পবিত্রতা তাদের কাছে প্রকাশ করলেন যে শিশু যিশুই হইল মেসায়া, শিশু যিশুই মেসায়া।
অর্থাৎ মানুষের প্রতিমূর্তিতে ঈশ্বরের প্রকাশ, সেটি পবিত্র আত্মা করছে, মানুষ নয়। তার গর্ভ হয়েছে পবিত্র আত্মা হইতে। তারপরে আমরা দেখলাম যে যে বাক্য বলা হয়েছে সেই বাক্যের পূর্ণতা, যে এক কন্যা গর্ভবতী হবে এবং পুত্র প্রসব করবে, বা আদি পুস্তক 3 অধ্যায় 15-তে যে সেই মায়ের গর্ভে যে সন্তান আসবে সে সর্পকে বা শয়তানকে পরাভূত করবে, এই যে ভবিষ্যৎবাণী সেটির পূর্ণতা, দ্য ওয়ার্ড ওয়াজ মেড ফ্লেশ, যা বলা হয়েছে সেটা এখন মাংসে যিশু আসলো। কখন আসছে? গালাথীয় 4 অধ্যায় 4 পদ, ফুলনেস অফ দ্য টাইম ওয়াজ কাম, গড সেন্ট ফোর্থ হিজ সন জিসাস ক্রাইস্ট। ফুলনেস অফ দ্য টাইম কি? এই জন্য আমাদের ঈশ্বরের টাইম টেবিল জানতে হয়। ঈশ্বরের টাইম টেবিল না জানলে হবে? এখন যিশু সেই 2024 বছর 25 বছর আগে তিনি জন্মগ্রহণ করেছে। কারণ সেই জন্ম উৎসব নিয়ে যদি আমরা ট্রেডিশনালি আনন্দ করি, সেই আনন্দের সঙ্গে কিন্তু এই আধ্যাত্মিকতার কোনো যোগসূত্র নেই। এটা সম্পূর্ণ একটা ভিন্ন বিষয় যে ঈশ্বরের যে টাইম লাইন, ফুলনেস অফ টাইম, কখন যিশুর আসতে হবে, কখন তো সে ক্রুশে মারা যাবে, কখন পরিত্রাণের বৎসর ঘোষণা করা হবে যে সারা পৃথিবীর জন্য পরিত্রাণ উন্মুক্ত, তারপরে সেই বিশ্বাসীদেরকে কখন সে র্যাপচারে নিয়ে যাবে, তারপরে 7 বছরের যাতনা, তারপরে যিশুর আগমন, তারপরে নতুন আকাশ নতুন পৃথিবীতে বিশ্বাসীরা শুধু ঢুকে পড়বে। আমরা উপর দিয়ে ঢুকবো আর ইসরায়েল জাতি এইভাবে ঢুকবে। তখন আমরা সেই 1000 বছরের রাজত্ব যিশুর আমরা দেখতে পাবো। এবং তারপরে শুধুমাত্র একটা বিচার পর্ব আছে, যে সম্পূর্ণ মৃত্যু আর থাকলো না। এই ইউনিভার্সে এই প্রাণের আর কোনো মৃত্যু হবে না। যে কয়টি প্রাণ ওখানে থাকবে তারা অনন্তকাল জীবিত থাকবে এবং ঈশ্বরের সম্মুখে থাকবে, তার সঙ্গে আনন্দ করবে। এবং পিছনের এই যে টাইম লাইন, আদম হাওয়া থেকে শুরু করে এই যে মানব জীবনের ইতিহাসের যে বিষয়বস্তু, সেইগুলি আর ওই নতুন পৃথিবীতে গেলে আর স্মরণে থাকিবে না। যেমন আদি পুস্তক 1 অধ্যায় 1 পদ হইল পারফেক্ট পৃথিবী, আদি পুস্তক 1 অধ্যায় 2 পদ হইল ভয়েড পৃথিবী। তারপরে আদম হাওয়া আসছে। এখন আদম হাওয়া ওই পৃথিবীতে কি ছিল তারা কোনোদিনও জানতে পারবে না, স্মরণ করতে পারবে না, এই জন্য আমরাও পারবো না। এরপরে আবার আমরা যখন নতুন পৃথিবীতে যাব, তখন এখন যে ঘটনা ঘটতেছে, এই পৃথিবীতে কয়টি মহাদেশ আছে, তারপরে চন্দ্র সূর্যের আন্ডারে আমরা কিভাবে বাস করতেছি, তারপরে কৃষিভিত্তিক পৃথিবী কেমন, তারপরে টেকনোলজি কেমন, প্লেন রকেট আবিষ্কার হইল, এখন যুদ্ধ অস্ত্র তৈরি হইল, এই যে ঘটনা, এই যে ঘটনা বহুল ইতিহাস, এইটি কিন্তু নতুন পৃথিবীতে যখন বিশ্বাসীরা ঢুকবে তারা আর স্মরণ করতে পারবে না, এটি আর প্রয়োজনও হবে না, বিলীন হয়ে যাবে, নবমণ্ডলের সেই গভীরে হারিয়ে যাবে। এই জন্য কলসীয় পুস্তকে বলা হয়েছে যিশুই অদৃশ্য ঈশ্বরের প্রতিমূর্তি, সৃষ্টিকর্তা। বিশাল ব্যাপার। যিশুই যে ঈশ্বরের, সামান্য কথাটুকুই অনেকে এখন পর্যন্ত বিশ্বাস করতে অনেকেরই কষ্ট হচ্ছে। কেন কষ্ট হয় আমি জানি না। যিশুই অদৃশ্য ঈশ্বরের প্রতিমূর্তি, বিশাল ব্যাপার। এবং দাউদের কুলে যখন যিশু আসবেন, সেখানে বলা হয়েছে যিশুর রাজত্ব এবং সিংহাসন চিরস্থায়ী। তো এখন যিশু কোথায়? বাস্তবভাবে আমরা ওই যিশু মারা গেছে, কোথায় গেছে আমরা জানি না, ওই স্বর্গ শুনছি স্বর্গে আছে, এরকম না। এই জন্য নাথন ভাওবাদী সুন্দর করে বলে গেছে সব, হ্যাঁ, যে ইসরায়েলের উপর যিশুর রাজত্ব চিরস্থায়ী। তাহলে সেই রাজত্বটা কোথায়? একটা জায়গায় তো সেই রাজত্বটা হইতে হবে, সেই জায়গাটা কোথায়? এইটাই হলো 1000 ইয়ার মিলেনিয়াম, যে যিশুর 1000 বছরের রাজত্বের কাল। সেটা লিটারেলি ট্রু, আক্ষরিকভাবে একদম সত্য। যেমন পৃথিবীতে আমাদের মাটি আছে, গাছ আছে, এটি সত্য, ওটিও একটি বাস্তব পৃথিবী এবং নিউ জেরুজালেম সেখানে থাকবে। বিশাল ব্যাপার। ইব্রিয় 2-9 আমাদের পাপ মোচনের জন্য তিনি বলি হয়েছেন, মৃত্যু ভোগ করেছেন এবং প্রতাপ ও সমাদর মুকুটে বিভূষিত হয়েছেন। তাহলে প্রতাপ ও
এই যে সমাদর মুকুট এবং সমাদর মুকুটে যে বিভূষিত হয়েছেন যিশু, কোথায়? তার মুকুট কই? আমরা দেখতে পাচ্ছি না কেন? কখন দেখতে পাবো? এগুলি সব 1000 ইয়ার্স মিলেনিয়ামে হবে। আমরা জানি যে যদি আমরা ইব্রিয় পুস্তক পড়ি যে পুরাতন নিয়ম থেকে নতুন নিয়মের যে প্রবেশ, তাই না? যেমন মসির রক্তে সূচি হওয়া আর এখন যিশুর রক্তে সূচি হওয়া, যে মসির যে নিয়ম, মসির যে রক্তের বলি, হ্যাঁ, সেই মেষ বলি, গরু বলি, শাক বলি, সেই সিস্টেম থেকে আমরা এখন একটা নতুন সিস্টেমে ঢুকে গেলাম নিউ টেস্টামেন্টের মধ্যে। এই জন্য আমাদের ইব্রিয় পুস্তক অনেক বুঝতে হয় যে যিশুর দেহ উৎসর্গ এবং পবিত্র রক্ত সেচন দ্বারা পাপ নাশ হবে, শত্রু নাশ হবে, অনন্তকাল স্থায়ী যিশুর সিংহাসন হবে। তো অনন্তকাল যিশুর সিংহাসন আসলেই একটা চেয়ার থাকবে, এরকম হয়তো সোনার চেয়ার থাকবে। তো স্বর্ণের চেয়ারে যিশু বসবে কোথায়? এবং আমরা সেটা দেখতে পাবো কই সেটা? আমি অনেক সময় অনেকে বলি যে অনেকে চায় যে আমি কোথায় যাব, হয়তো আমি আমেরিকা যাব। অনেক চেষ্টা করে সে দেখলো যে কোনোভাবেই সে আর যাইতে পারলো না। তখন মৃত্যুর আগে সে বলল কি, আমেরিকা বলতে পৃথিবীতে কোনো দেশই নাই। ওই আঙ্গুল ফল টকের মতো, যে এই আঙ্গুর খেয়ে কী হবে, তো টক, কি খাবো আর। সারা জীবন চাইলাম একটু আমেরিকা যাবো, যাইতে পারলাম না। তখন সে বলে যে ভাই, আমেরিকা বলতে কোনো দেশই নাই। ঠিক ওই অবস্থা ঘটবে আমরা যখন বিশ্বাসের দুর্বল থাকবো, যে যিশুর 1000 বছরের ভিতরে আমরা যাব, দেখব, থাকবো, আনন্দ করব, উপাসনা করব। না যাইতে পারলে বলবো কি যে দূর নাই। এরকম হবে নাকি? না, সেটা হবে না। এই জন্য বিশ্বাসীদেরকে অনেক স্ট্রং হইতে হয়। এবার আমরা একটা পয়েন্ট দেখতে পারি যে উদ্দেশ্য কি, যিশুর উদ্দেশ্য কি। এই উদ্দেশ্যগুলি আমি বলতেছি যে যিশু যে মানুষের প্রতিমূর্তিতে ঈশ্বরের প্রকাশ, কেন, উদ্দেশ্য কি, সেই উদ্দেশ্যগুলি আমরা আলোচনা করতেছি আসলে। 1 তিমথিও 2:5 যদি যাই, বা যে যিশু একদিকে মানুষ, অন্যদিকে ঈশ্বর। এই যে ঈশ্বর, যে সৃষ্টিকর্তা বা এলোহিম, জিহোবা, এডোনাই, ইয়াওয়ে, উনি যে আছেন, এটা মানুষ বুঝবে কি করে? মানুষকে ঈশ্বর কিভাবে বুঝাবেন? এই জন্য ঈশ্বরের আপ্রাণ চেষ্টা যে আমি কি করে এই মানুষদেরকে বুঝাবো যে আমি সব সৃষ্টি করি, ধ্বংস করি, এবং আমার পরিকল্পনা কি, এবং এই মানুষের বিবেকাত্মা দিয়ে যে গ্লোরিফাই বডি হবে এবং ওরা আমার সাথে অনন্তকাল থাকবে, সেটি বুঝাবো কি করে? এই বুঝাবার জন্যই ঈশ্বরকে মানুষ রূপে আসতে হয়েছে। এবং মানুষ এবং ঈশ্বরের মধ্যে যে মধ্যস্থকারী, না, এই জন্য আমরা বলি যিশুকে মিডিয়েটর, মধ্যস্থকারী বলি, যে যিনি মুক্তির মূল্যরূপে আপনাকে প্রদান করিয়াছেন। অদ্ভুত অদ্ভুত বিষয়। 2 করিন্থীয় 5:19, ঈশ্বর খ্রিস্টে আপনার সহিত জগতের সম্মিলন করাইয়া দিয়েছেন। ঈশ্বরই ঘটিয়েছেন। দেখছেন কি সুন্দর লেখা, ঈশ্বরই খ্রিস্টে আপনার সহিত জগতের সম্মিলন। এই যে জগতের মধ্যে আমরা রয়েছি আর ঈশ্বর যে থার্ড হ্যাভেনে আছে, এই যোগসূত্রটা যিশুকে দিয়ে করিয়েছেন। এবং এই কথাগুলি বলার পরে এই জন্যই প্রেরিত পৌল খুব আনন্দের সঙ্গে বলেছে যে যিশু আমাদের অপরাধ গণনা করিলেন না, হ্যাঁ, এবং ঈশ্বরের সঙ্গে যিশু আমাদের মিলন করিয়ে দিয়েছে, পরিচয় করিয়ে দিয়েছে। এই জন্য আমরা রাজদূতের কর্ম করিতেছি, খালি খালি না। রাজদূতের কর্ম কথাটা আসছে কেন? এই আধ্যাত্মিক বিষয়টি যখন বুঝতে পারছে, তখন প্রেরিত পৌল বলে উঠছে আমরা রাজদূতের কর্ম করিতেছি। যিশু পাপ স্বরূপ হলেন যেন আমরা তাহাতে ঈশ্বরের ধার্মিকতা স্বরূপ হই। ঈশ্বর ধার্মিক, তাকে বিশ্বাস করে এবং গ্রহণ করে আমরা যেন ধার্মিক হই। যিশু বিশ্বাসীদের জন্য একটা উদাহরণ। সদাচরণ করিয়া দুঃখ ভোগ করিলে যদি সহ্য করো, তাহা ঈশ্বরের নিকট সাধুবাদের বিষয়। মানে ভালো কাজ করে যদি কষ্ট পাও, দুঃখ পাও, সেটা যদি সহ্য করো, তখনই সাকসেস। ইটস ভেরি ইম্পর্টেন্ট।
খুবই সুন্দর। সদাচরণ করিয়া দুঃখ ভোগ করিলে যদি সহ্য করো, তাহা ঈশ্বরের নিকট সাধুবাদের বিষয়। এরই জন্য বিশ্বাসীরা কিন্তু আহুত, মানে আমাদেরকে আহ্বান করা হয়েছে এই একটা কারণে, যিশুও দুঃখ ভোগ করে সেই নমুনা আদর্শ পথ আমাদেরকে দেখাইলেন, যে আমরা বিশ্বাসী হইয়া আমাদেরকে নিঃশ্বাস ছাড়ার কোনো দরকার নাই। কারণ যিশু নিজে যদি ঈশ্বর হয়ে দুঃখ ভোগ করতে পারেন, তাহলে তাকে যারা বিশ্বাস করবে তাদের তো দুঃখ আসবেই, কারণ তিনি পথ, এই আদর্শ তিনি দেখিয়েছেন, এবং যেটির শেষ ফল হইল তার সঙ্গে আমাদের বসবাস। প্রথম যোহনে বলা হয়েছে, ঈশ্বরের বাধ্য থাকা বা বাক্য পালন করলে তাহার অন্তরে ঈশ্বরের প্রেম সিদ্ধ হয়। আমরা অনেক সময় বাক্য পালন বলি, কিন্তু প্রথম যোহন যে বলছে সেটা আসলে জিহুদীদের উদ্দেশ্যে বলা। আর আমরা তো পরিত্রাণ পাইছি যিশুকে বিশ্বাস করে, গ্রহণ করে পরিত্রাণ পেয়ে গেলাম। কিন্তু জিহুদি জাতির বেলায় একটু পার্থক্য ছিল, যে ওই আজ্ঞাগুলি পালন করা, কিন্তু তারা পালন করতে পারে নাই। উল্টা যিশু যখন পরিত্রাণ দিল তাও তারা বিশ্বাস করলো না। এই জন্য 7 বছরের যাতনাটা তাদের জন্য নিরূপিত সময়, এই যে ফুলনেস অফ টাইম। যিশু আসছে, আবার যখন তার সময় হবে সেই যাতনার কালও আসবে। সেই যাতনার মধ্য দিয়ে জিহুদি জাতিকে এই জন্য পার হইতে হবে, কারণ তারা সদাচরণ করিয়া দুঃখের মধ্যে থাকতে চায় নাই। জিহুদি জাতি নিজেদের মাতবাড়ি, নিজেদের বুদ্ধিতে এবং দেবদেবীর পূজা আশ্রা করে একেবারে ছয়লাভ করে দিয়েছে, যে কোথা হইতে আমার সাহায্য আইসে, সদাপ্রভু হইতে না। ওই যে পাহাড়ের যত মূর্তি, তাদের কাছে সবসময় তারা উপাসনা করত, পূজা করত, আর ঈশ্বর অত্যন্ত দুঃখিত হইত। কোথা হইতে তোমার ওইগুলার থেকে তোমার সাহায্য আইসে? ন। যিশু আমাদের মহাযাজক বিশ্বাসীদের জন্য। যিশু প্রায়শ্চিত্ত সাধন করে দয়ালু ও বিশ্বস্ত মহাযাজক হয়েছেন। ইব্রিয় 2:17, 3:1। বিশ্বাসী পবিত্রগণ, মহাযাজক যিশুর প্রতি তোমরা দৃষ্টি রাখো, কারণ যিশু মহাযাজক হয়েছে, এবং যারা বিশ্বাসী পবিত্রগণ, এখন আমাদের টার্গেট হইল মহাযাজকের প্রতি। মানে যিশু যে মহাযাজক হয়েছেন, কিভাবে মহাযাজক হয়েছেন? তিনি মেষ হিসেবে আসছে, তার বলি হয়েছে, সেই রক্ত নিয়ে তিনি পবিত্র স্থানে মন্দিরে দিয়েছে। সেই মন্দির কোথায়? এটা স্বর্গে। এই জন্য মরিয়মরে বলছে, আমাকে এখন ছুঁইও না, কারণ আমি এখনো আমার যে বলি উৎসর্গ হয়েছে, এই রক্তের ছিটা, যেরকম মসি মেষের রক্তের ছিটা দিত, যিশু সেই পবিত্র রক্তের ছিটা স্বর্গে তৃতীয় আকাশে পৌঁছে গিয়ে এই রক্তের মিশন সমাপ্ত করে মহাযাজক হয়েছেন। এই জন্য মরিয়মকে বলছে যে এখন আমাকে স্পর্শ করো না, আমি এখনো উপরে যাই নাই। তিনি মহাযাজক হয়ে ফিরে এসে তখন 40 দিন পৃথিবীতে থাকছে, এবং ভালো করে শিষ্যদেরকে এবং সবাইকে বুঝাবার চেষ্টা করছেন যে আমি ঈশ্বর, আমি সৃষ্টিকর্তা, আমি তোমাদের জন্য স্থান প্রস্তুত করছি, আমি স্বর্গে গিয়ে মহাযাজক হয়ে আসছি, আমাকেই তোমরা 1000 বছর রাজত্বের কালে রাজা হিসাবে দেখবে। হে জিহুদি বা ইসরায়েল জাতি, তোমরা ভাবছো আমি রাজা হয়ে আসা রোমানদের বিরুদ্ধে যুদ্ধ করে তোমাদের খাবার দাবার সব এনে দেব, সেটা না। নতুন পৃথিবীতে তুমি আমাকে দেখবে যে আসলে আমি কে। সম্মুখী ঈশ্বরের সঙ্গে দেখা। এই জন্য যিশুর জন্ম উৎসব পালন করতেছি ঠিকই, সেটা অধিকাংশ সময় জাগতিক হয়ে যায়। এই জাগতিকের সঙ্গে বাইবেলের কোনো মিল নাই। ইব্রিয় 2:14, মৃত্যুর কর্তৃত্ব বিশিষ্ট ব্যক্তিকে, দিয়াবলকে তিনি শক্তিহীন করেছেন, যেন মৃত্যু ভয়ে যারা যে সমস্ত মানুষগুলি ভয় পাইতো, মৃত্যুকে ভয় পাইতো, এখন যিশু আসার ফলে যিশু মৃত্যুকে বন্ধ করে দিল। সুতরাং এখন তার কোনো ভয় নাই। এই মৃত্যু ভয় দূর করার জন্য যিশু আসছে। হে মানুষ, আমি তোমাকে সৃষ্টি করছি যেন তুমি আমার আরাধনা করো। যেহেতু লুসিফারের কারণে এবং শয়তানের কারণে তুমি বিচ্ছিন্ন হয়ে পড়ছো, কিন্তু আমি স্টিল আই এম হিয়ার। যিশু আসছে, যিশু বলছে যে দেখো, মৃত্যু তো থাকবে না, কারণ তুমি যখন র্যাপচারে গ্লোরিফাই বডি পাবে, সেই বডি নিয়ে তুমি অনন্তকাল জীবিত থাকবে। সেই দেহ ক্ষয় হবে না, কোনো মৃত্যুই নাই।
একদম নাই। তাহলে মৃত্যু ছাড়া যদি একটা পৃথিবী হয়, সেটি কেমন পৃথিবী? এই বিষয়ে আমাদের 100তে 100 ভাগ নিশ্চিত হতে হবে যে মৃত্যুর কোনো বিষয় আর থাকলো না। এই এই নশ্বর পৃথিবী বলি আমরা সিক সিন ওয়ার্ল্ড, মানে পাপে জর্জরিত অসুস্থ পৃথিবী। এই পৃথিবীটা শেষ হয়ে যাবে। এই জন্য প্রকাশিত বাক্যে আমরা বারবার বলতেছি কিভাবে শেষ হবে সেটা প্রকাশিত বাক্য শুধু বলে দিছে যে শেষ হবে কিভাবে সেটার আলোচনা আমরা হয়তো করতেছি, কিন্তু এক কথায় প্রকাশ সেটি শেষ হবে। এই কালের লোকদের লোপ হইবে, এই ধরনের হিউম্যান বিংস নো মোর, ফিনিশ। তাহলে অভিশাপ থেকে আমাদের মুক্ত করার জন্য, মৃত্যু থেকে আমাদের অনন্তকাল জীবনের জন্য এই যে ইনকারনেশন ক্রাইস্ট, অর্থাৎ ঈশ্বরের রূপকার যীশু খ্রিস্টর আগমন। এখন এটি কি শুধু জন্ম উৎসব আর অন্য দেবদেবীর পূজা আশ্রা করতে গিয়ে যে ধরনের আচার অনুষ্ঠান আনন্দ করা হয়, আমরা সেটিকে অনুকরণ করে আমরা যিশুকে দিয়ে সেই একইভাবে আনন্দ করতে চাই? এটা আসলে বিবলিক্যাল নয়। ঠিক আছে, আমাদের বিষয়টা আরো শক্তিশালী, প্রচণ্ড শক্তিশালী, প্রচণ্ড শক্ত। এর ভিত কোনোদিন নড়ে না। যে প্রকৃত বিশ্বাসী তার কোনো মৃত্যুই নাই, কোনো প্রকারের মৃত্যু নাই। যখনই মৃত্যু তখনই আনন্দ, যখনই জন্ম হয় কারো তখন দুঃখিত যে সে কি পরিত্রাণ পাবে, এই সন্তান বড় হয়ে কি পরিত্রাণ পাবে। ইটস ভেরি স্যাড যে আসলে সে পাবে কি পাবে না, ডাউট, সন্দেহ আসে। আর যদি পরিত্রাণ পেয়ে যায় দেন সাকসেস। এই জন্য বাইবেল বলে যে জন্মদিনের থেকে মৃত্যু দিন হলো আমাদের আনন্দের দিন। আর এই জন্য কোনো পাপী যখন মন ফিরায়, অবগহন নেয়, এই জন্য অবগহন হওয়া উচিত আমাদের সর্বশ্রেষ্ঠ উৎসব পৃথিবীতে। যখন কেউ যিশুকে গ্রহণ করে সত্যিকারভাবে অবগহন নিয়ে যিশুর নামে দীক্ষা নেয়, সেই দিন করবেন আনন্দ ভোজ, বিশাল ভোজ করবেন, আনন্দ করবেন। বড়দিনের ভোজের 100 গুণ ভালো করবেন। বড়দিনে 5টা আইটেম খাইলে ওই দিন খাবেন 10টা আইটেম। তখন না ঈশ্বর আনন্দ করবে, ওয়াও, এই তো আমার আসল বিশ্বাসী এরা। সেটার উপর কোনো গুরুত্ব নাই, সেটা তো ঠিক না ভাই। আদমের মধ্য দিয়ে পাপ প্রবেশ করলো জগতে, ফলে মৃত্যু আসলো, তাই আমরা সকলেই পাপী। তার মানে আদমের ডিসওবিডিয়েন্সি, অবাধ্য, এবং ঈশ্বরের প্রতি অবিশ্বাস, এই দুটি দিয়ে কিন্তু পাপ ঢুকলো। আর যিশু সেখানে আমাদের এসে আমাদের ক্ষমা করে দিলেন। আদমে সকলে মরে, কিন্তু খ্রিস্টেই সকলে জীবন প্রাপ্ত হয়। কিরকম জীবন? এটা মৌখিক কোনো কথা না, লিটারেল, সরাসরি নতুন পৃথিবী, এর থেকে 1000 গুণ সৌন্দর্য সেখানে, মানে অদ্ভুত। এর কোনো তুলনা আর পৃথিবীর অন্য কোনো কিছুর সাথে হবে না, সৌরমণ্ডলের কোনো কিছুর সাথে এর তুলনা হবে না। ঈশ্বরের যে 1000 বছরের রাজত্বে যদি কেউ ঢুকতে পারে, তখন সে দেখবে যে এতদিনে সেই বিবেক আত্মা তো আমাদের বীজ, ওই বীজের ভিতরে কিন্তু সব বিষয়গুলি, বৈশিষ্ট্যগুলি নিহিত থাকে। যেমন বট গাছের ছোট্ট একটু বীজ, কিন্তু অত বড় গাছের গুণাগুণ ওইটুক বীজের মধ্যে রক্ষিত থাকে। ঠিক বিবেক আত্মা হলো মানুষের বীজ, এর ভিতরে আমাদের বৈশিষ্ট্য ওইখানে লুকানো থাকবে। এবং যখন গ্লোরিফাই বডি পাবেন, দেন ফিজিক্যালি আমরা সেটিকে দেখব এবং উপভোগ করব। কি অদ্ভুত! যদিও এরকম রক্ত মাংসের মতন দেহ থাকবে না, অদ্ভুত। যিশু সমস্ত শত্রুকে পদতলে করে ফেলবেন, শেষ শত্রু যে মৃত্যু, সেও বিলুপ্ত হয়ে যাবে। মৃত্যু বলতে আর কিছু থাকবে না। কি মহানন্দের বিষয়, অদ্ভুত। যিশু অভিষিক্ত, মুক্তি প্রচার করার জন্য সে আসছে না। আমরা জানি যে প্রভুর আত্মা আমাতে অধিষ্ঠান করেন। আমরা লুকের 4 অধ্যায় যদি 18তে পড়ি, প্রভুর আত্মা আমাতে অধিষ্ঠান করেন, কারণ তিনি আমাকে অভিষিক্ত করিয়াছেন দরিদ্রদের কাছে সুসমাচার প্রচার করিবার জন্য তিনি আমাকে প্রেরণ করিয়াছেন, বন্দীগণের কাছে মুক্তি প্রচার করিবার জন্য, অন্ধদের কাছে চক্ষুদান করিবার জন্য,
উপদ্রব দিগকে নিস্তার করিয়া বিদায় করিবার জন্য, প্রভুর প্রসন্নতার বৎসর ঘোষণা করিবার জন্য। প্রসন্নতার বৎসর কি? জুবলি বৎসর, প্রথম জুবলি বছরের প্রথম দিন তিনি ঘোষণা করে গেছেন। এই যে যিশুর আসার কারণ কি, সেই কারণগুলি আমরা এত সময় শুনলাম। ঈশ্বরকে যেন যিশু গৌরবান্বিত করে, সেটি একটি বড় কারণ ছিল। যখন 13 অধ্যায়, 14 অধ্যায়, 17 অধ্যায়, ঈশ্বরকে গৌরবান্বিত করার জন্য যিশুর এই মানুষ বেশে আসতে হয়েছে। আরেকটি বড় বিষয়, এখন মনুষ্যপুত্র মহিমান্বিত হইলেন এবং ঈশ্বর তাহাতে মহিমান্বিত হইলেন। যিশুও মহিমান্বিত হইলেন এবং সেইটা দেখে ঈশ্বর মহিমান্বিত হইলেন। এই জন্য আমরা জানি যখন 14 অধ্যায় 13 পদে যে আমরা যাহা কিছু ঈশ্বরের কাছে, যখন বিশ্বাসী লোকরা কিছু চায়, চায় মানে কি? জাগতিক চাওয়া না, সেটা সে পায়। জাগতিকও যে পায় না তা না, জাগতিকভাবেও পাবে, যেন পিতা পুত্রতে মহিমান্বিত হন। মানে একজন বিশ্বাসী যখন চায় এবং পায়, তখন কি হয়? ফলাফলটা কি হয়? তখন বিশ্বাসীও খুশি হয় এবং ঈশ্বর তার প্রতি সহানুভূতি দিয়ে, মার্সি মানে করুণা দিয়ে তিনিও মহিমান্বিত হন। এবং ঈশ্বর যিশুকে যে কার্য দিয়েছিলেন তাহার সমাপ্ত করাতে পৃথিবীতেও ঈশ্বরকে মহিমান্বিত করিয়াছে। মানে যিশু যে মিশন নিয়ে পৃথিবীতে আসছে, সেই মিশন যখন সম্পূর্ণ সাকসেস হইল, এখন এর ফলাফলে ঈশ্বরও গৌরবান্বিত হইলেন। সুতরাং যিশুর আসার কারণ কি, সেই বিষয়গুলি আসলে আমরা সংক্ষেপে আলাপ করলাম, অনেক বড়। আমরা চাই যেন এই বড়দিনের আনন্দ আমরা করব, ঠিক আছে, কিন্তু আধ্যাত্মিক বিষয়টা সম্পূর্ণভাবে ভিন্ন, এবং এটি না হইলে আমরা মৃত্যু থেকে জীবনে ঢুকতে পারবো না। এই জন্য যিশুকে গ্রহণ করে আমরা পরিত্রাণ লাভ করেছি, সেই পরিত্রাণে আমরা ম্যাচিউরড হব এবং অন্যদেরকে সেই মঙ্গলবাদ, যিশুর ভালোবাসার সুসমাচার, যে যিশুই যে ঈশ্বর, এই সুসমাচার যেন আমরা মানুষকে জানাতে পারি, সেটি আমাদের চ্যালেঞ্জ। সবাই যেন আমরা সেভাবে ঈশ্বরের শক্তিতে আরও শক্তিমান হই, নিজেদেরকে তৈরি করি, সেই প্রত্যাশা রেখে সকলকে আরেকটিবার ইম্মানুয়েল। গড ব্লেস ইউ অল। বাই। আমেন, আমেন। ইম্মানুয়েল, আজকে প্রভু যীশু খ্রিস্টের জন্মের এই কারণ এবং আমরা যেন তার মধ্য দিয়ে পরিত্রাণ লাভ করতে পারি, সেই বিষয়ে আমরা অনেকগুলো বিষয় আসলে ছিল।